চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 47 পৃষ্ঠার শেষের দিকের যে ম্যাথ বা 3 নম্বর যে ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথই সমাধান করে দেব। তো প্রথমেই দেখো এইখানে এই 1 থেকে 4টা যে গুণের ম্যাথ, এগুলো হচ্ছে পাশাপাশি গুণ আছে। তো এইগুলা কিভাবে খুব সহজে করা যায় সেটা তোমাদেরকে দেখাবো এবং তারপরে বাকি ম্যাথগুলোও সমাধান করে দেব। তো দেখো এই প্রথম যে ম্যাথটা আছে 1 নম্বর যে গুণের ম্যাথ, এই 875 গুণ হচ্ছে 100। তো এইখানে যেহেতু এই পরে দুইটা শূন্য আছে বা শেষের দিকে দুইটা শূন্য আছে, তো শেষের দিকে একটা বা দুইটা বা তিনটা এই টাইপের শূন্য যদি থাকে এবং সেগুলো বাদ দিলে যদি একটা অঙ্ক থাকে, যেমন দেখো এখানে শূন্য বাদ দিলে এখানে থাকে শুধু 1, এরকম একটা অঙ্ক থাকে, একের পরিবর্তে 2 3 4 5 যাই থাক, যদি অঙ্ক একটা থাকে শূন্য বাদ দিলে সেগুলো আমরা পাশাপাশি করে ফেলতে পারি, মানে সহজেই করে ফেলতে পারি। শূন্যটা আগে বাদ দেব, বাদ দিলে এখানে থাকে কি 1। তো 1 দিয়ে 875কে গুণ করলে কত পাবো? 875ই পাবো। 1 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে ওই সংখ্যাটাই পাওয়া যায়। তো এখন 1 দিয়ে গুণ করে আমরা যেহেতু 875 এখানে পেলাম, এরপরে যে দুইটা শূন্য আমরা বাদ দিয়েছিলাম সেই দুইটা শূন্য এখানে বসাই দিলেই উত্তর হয়ে যাবে। তো এটাই হচ্ছে উত্তর। আর এইভাবে আমরা তখনই করতে পারবো যখন হচ্ছে শূন্য বাদ দিলে, মানে একটা থাক দুইটা থাক পাঁচটা থাক, শূন্য বাদ দেওয়ার পরে যখনই একটা অঙ্ক থাকবে, দেখো এখানে শূন্য বাদ দেওয়ার পরে একটা অঙ্ক আছে, এইভাবে যদি থাকে তখনই আমরা এই একবারেই করে ফেলতে পারি। এখানেও দেখো এখানেও দুইটা শূন্য আছে শেষের দিকে, বাদ দিলে কি একটা অঙ্ক থাকে, আবার এখানে একটা অঙ্ক আছে সেটাও বাদ দিলে একটা অঙ্কই থাকে। এই শূন্যটা বাদ দিলে এখানে থাকে 3টা অঙ্ক, মানে যে কোনো একটা জায়গায় একটা অঙ্ক মানে হইলে আমরা এইভাবে বাদ দিয়ে করতে পারবো। তো এখন দেখো এইখানে থাকতেছে 1 দিয়ে যদি 621কে গুণ করি তাহলে কত পাবো? 621ই পাবো। আর এখানে একটা শূন্য বাদ দিছি আর এখানে দুইটা শূন্য, তাহলে মোট কয়টা শূন্য বাদ দিছি? মোট আমরা 3টা শূন্য বাদ দিছি, সেই 3টা শূন্য এখানে বসাই দিলাম। তো এটাই হচ্ছে উত্তর। তো আমরা 3 নম্বরটা একটু পরে করতেছি, 4 নম্বরটা আগে করি। দেখো 4 নম্বরটাও এই একই রকম, এখানে আছে 3টা শূন্য, এখানে আছে 2টা শূন্য। তো যদি আমরা বাদ দিই শূন্যগুলো, এখানে থাকে 1, এখানে থাকে 1, তো 1 আর 1 গুণ করলে কত পাবো? 1 পাবো। এখন বাদ দিছি কয়টা শূন্য? এখানে 3টা আর এই 2টা, মোট কয়টা শূন্য বাদ দিচ্ছি? 5টা। তাহলে এখানে 5টা শূন্য দিয়ে দেব। এই যে এটাই হচ্ছে তোমার উত্তর। তো এরপরে দেখো 3 নম্বর যে ম্যাথটা, এইখানে দেখো এই শূন্য বাদ দিলে অঙ্ক থাকতেছে 2টা, এই কারণে এখন কিন্তু আর আমরা পাশাপাশি এইভাবে করে ফেলতে পারবো না, এটাকে আমার উপরে নিচে লিখে করতে হবে। এখানে যদি এই পাশের পরে 2-এর জায়গাও যদি শূন্য থাকে তখন আমরা এই শূন্য বাদ দিয়ে এইভাবে কিন্তু এক লাইনেই করে ফেলতে পারতাম, কিন্তু এখানে শূন্য আছে, শূন্য বাদ দিলে 2টা অঙ্ক আছে, এই কারণে ওইভাবে পারবো না আমরা। তাহলে এইখানে আমরা উপরের নিচে লিখে নেই, তারপরে আমরা কত লিখব? 520। তো দেখো শূন্য দিয়ে তাহলে প্রথমে আগে গুণ করবো, শূন্য দিয়ে 1কে গুণ করলে 0, 8কে গুণ করলে 0, 4কে গুণ করলে 0, 9কে গুণ করলেও 0, মানে শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্যই হয়ে যায়। তো এরপরে দেখো 2 দিয়ে গুণ করবো, 1 ঘর বামে সরে আসছে, তো এই কারণে এককের ঘরে আমরা 0 দেবো। 2 দিয়ে 1কে গুণ করলে 2 1কে 2, 8কে গুণ করলে 8 দুগুণে 16, 6, হাতে আছে আমার 1, 4 দুগুণে 8, 8 আর 1 কত? 9, আর 9 দুগুণে কত? 18। এরপরে দেখো 5 দিয়ে গুণ করব, তো এই কারণে একক আর দশক বা 2টা অঙ্ক প্রথমে 0 দিয়ে দিলাম। এরপরে 5 দিয়ে গুণ করলে 5 অক্ষে 5, 8কে গুণ করলে 5 8 40-এর 0, হাতে থাকে 4, 4 5 20, 20 আর 4 24-এর 4, হাতে আমার 2, 5 নং 5 40 আর 2 কত? 47। তো এখন আমরা সবগুলো যোগ করে দেবো। দেখো এই সবগুলো শূন্য যোগ করলে 0, আর এইখানে 0 2 0 যোগ করলে 2, 6 আর 5 কত? 11-এর 1, হাতে আছে 1, 1 আর 9 হচ্ছে 10, 10-এর 0, হাতে আছে আমার 1, 1 আর 4 5, 5 আর 8 হচ্ছে 13, 13-এর 3, হাতে আমার 1, 1 আর 7 হচ্ছে 8, 8 আর 1-এ 9, আর এই 4 এখানে বসাই দিলাম। তাহলে এটাই হচ্ছে তোমার 3 নম্বর ম্যাথের উত্তর। তাহলে এখানে আমরা কত লিখব? এখানে লিখব এই 4 9 3 0 1 2 0, এটা হচ্ছে উত্তর। তো 5 নম্বর অঙ্কটা দেখো 691 গুণ হচ্ছে 532। তো প্রথমেই এই নিচের যে সংখ্যা গুণকের ডান পাশের অঙ্ক দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করব। তাহলে 2 দিয়ে এটাকে আগে গুণ করব, 2 অক্ষে 2, 9কে গুণ করলে 9 দুগুণে 18, 8, হাতে আছে আমার 1, এই 6 দুগুণে 12, 12 আর 1 কত? 13।
তাহলে 2 দিয়ে গুণ করে আমরা এই সংখ্যাটা পেলাম। এখন হচ্ছে 3 দিয়ে গুণ করব। তো 3 যেহেতু দশক স্থানীয় অঙ্ক, তো এখানে আমরা এককের ঘরে 0 দিব। এরপর থেকে এই 3 দিয়ে গুণ করে যা পাবো সেটা বসাবো। 3 দিয়ে 1কে গুণ করলে 3 অক্ষে 3, 3 দিয়ে 9কে গুণ করলে 3 নং 27-এর 7, হাতে থাকবে 2। এরপরে দেখো তোমার এই 6কে গুণ করলে 3 6 18, 18 আর হাতের 2 যদি আমরা যোগ করি, 18 আর 2 হয় 20। এরপরে দেখো 5 দিয়ে গুণ করবো, তাহলে এই 2 ঘর বামে সরে আসছে বা একক দশক শতকের ঘরে আসছে। তো একক আর দশকের ঘর আমরা 2টা 0 দিয়ে পূরণ করব। তো 5 দিয়ে 1কে গুণ করলে 5 অক্ষে 5, 5 দিয়ে 9কে গুণ করলে 5 নং 45-এর 5, হাতে থাকবে 4। এরপরে দেখো 6কে গুণ করলে 5 6 30, আর এই 4 কত হয় 34, যে 34। তো এখন আমরা সবগুলো যোগ করে দেবো। দেখো এই যে 2 8 আর 3 11, 1 হাতে আছে আমার 1, 1 আর হচ্ছে 6 কত, 1 আর 5 6, 6 আর 7 13, 13 আর 3 হচ্ছে 16, 6 হাতে আছে আমার 1, 1 আর 5 হচ্ছে 6, 6 আর 1 7, 4 আর 2 6, আর এই যে 3। তাহলে এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 6 নম্বর অঙ্ক। এখানে দেওয়া আছে কি তোমার 753 গুণ হচ্ছে 417। তাহলে 7 দিয়ে আগে 753কে গুণ করব। 3 7 21-এর 1, হাতে আছে আমার 2, 5 7 35 আর 2 কত 37-এর 7, হাতে আছে আমার 3, 7 7 49 আর 3 কত 49 আর 3 হচ্ছে 52। তো এরপর আমরা 1 দিয়ে গুণ করব। তো এককের ঘরে আমরা 0 দিলাম। এখন 1 দিয়ে গুণ করব। 3 অক্ষে 3, 5 অক্ষে 5, 7 অক্ষে 7। এরপরে 4 দিয়ে গুণ করব। তো একক আর দশকের ঘর 0 দিয়ে দিলাম। এই 4 দিয়ে 3কে গুণ করলে 3 4 12, 2 হাতে আছে আমার 1, 5কে গুণ করলে 4 5 20, আর হাতের 1 হচ্ছে 21-এর 1, হাতে আছে আমার 2, 4 7 28, 28 আর 2 কত হয় 30। এখন এই সবগুলো যোগ করব। দেখো এখানে 1, 7 আর 3 হচ্ছে 10-এর 0, হাতে আমার 1, 1 আর 2 3, 3 আর 5 8, 8 আর 2 10-এর 0, হাতে 1, 1 আর 1 2, 2 আর 7 হচ্ছে 9, 9 আর 5 হচ্ছে 14-এর 4, হাতে আছে আমার 1, 1 আর 0 যোগ করলে 1, আর এই 3। তাহলে এটাই হচ্ছে তোমার 6 নম্বরের উত্তর। দেখো 7 নম্বর অঙ্ক দেওয়া আছে কি 5702 আর 580। তো এটা গুণ করব। তো এই নিচের সংখ্যার ক্ষেত্রে দেখো একটা অঙ্ক কম আছে উপরের তুলনায়। উপরে আছে 4টা অঙ্ক, নিচে আছে 3টা। তো আমরা ডান পাশ থেকে মিলিয়ে লিখব। তো এই কারণে দেখো এই যে বাম পাশে একটা অঙ্ক কিন্তু কম থাকবে, তো ডান পাশে মিলিয়ে লিখব। তো এখন দেখো প্রথমে তাহলে 0 দিয়ে এটাকে গুণ করব। তো 0 দিয়ে 2কে গুণ করলে 0, 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 7কে গুণ করলে 0, 5কে গুণ করলেও 0। মানে 0 দিয়ে যে কোনো অঙ্ক বা সংখ্যাকে গুণ করলে শূন্যই হয়। তো এরপরে দেখো এই একক থেকে আসবে কি দশক, মানে 8 দিয়ে গুণ করব। তাহলে এককের ঘরে এখানে 0 দিয়ে পূরণ করব। 8 দিয়ে 2 গুণ করলে 8 2 গুণ 16, 6 হাতে আছে আমার 1, 8 আর 0 গুণ করলে কত হয় 0, আর হাতের 1 যোগ করলে হয় 1। মানে এই 0 যে কোনো সংখ্যার সাথে গুণ হলেই কিন্তু 0 হয়ে যাচ্ছে। আবার দেখো 7 আর 8 গুণ করলে 7 8 56, 6 হাতে আছে আমার 5, 5 8 40, 40 আর 5 কত 45। এরপর আমরা 5 দিয়ে গুণ করব। তাহলে একক আর দশকের ঘর 2টা 0 দিয়ে দিলাম। 5 দিয়ে গুণ করলে 5 2 10-এর 0, হাতে আছে আমার 1, 5 আর 0 গুণ করলে 0, আর হাতের 1 যোগ করলে 1। 5 দিয়ে 7কে গুণ করলে 5 7 35-এর 5, হাতে থাকে 3, 5 5 25 আর 3 কত হয় 28। তো এখন আমরা সবগুলো যদি যোগ করি, দেখো এই 0, এই 6, 1, 6 আর 1 7, 5 5 10-এর 0, হাতে আছে 1, 1 আর 8 হচ্ছে 9, 9 আর 4 হচ্ছে 13, 3 হাতে আছে আমার 1, 1 আর 2 হচ্ছে 3। তো এটাই হচ্ছে তোমার 7 নম্বরের উত্তর। দেখো 8 নম্বর হচ্ছে 918 গুণ হচ্ছে 359। তো 9 দিয়ে আগে গুণ করব, ডান পাশের অঙ্ক এটা দিয়ে 918কে গুণ করব। তো 8 নং 72-এর 2, হাতে আছে আমার 7, এই 9 আটকে 9, 9 আর 7 হচ্ছে 16, 6 হাতে আছে 1, 9 নং 81, 81 আর 1 কত হয় 82। 5 দিয়ে এরপরে 918কে গুণ করব। তো এককের ঘরে 0 দিব। এই 5 8 40-এর 0, হাতে আমার 4, 5 অক্ষে 5 আর 4 হচ্ছে 9, আর 5 নং 45। এরপরে দেখো 3 দিয়ে গুণ করব। তো একক আর দশকের ঘরে 0 দিব।
এই 3 আটা 24, 24-এর কত বসে 4, হাতে থাকে 2, 3 অক্ষে 3 আর 2 5, 3 নং 27। দেখো এখন আমরা যোগ করে দেবো সবগুলো, এখানে 2, এখানে 6, 4 আর 9 হচ্ছে 13, 13 আর 2 হচ্ছে 15, 5 হাতে আমার 1, এই 5 5 10, 10 আর 1 11, 11 আর হচ্ছে 8 হচ্ছে 19, 19-এর 9 হাতে আছে আমার 1, 1 আর 7 8, 8 আর 4 হচ্ছে 12, 2 হাতে আছে আমার 1, 1 আর 2 হচ্ছে 3। তো এটা হচ্ছে তোমার 8 নম্বরের উত্তর। দেখো এরপরে 9 নম্বর যেটা আছে 3609 গুণ করব কত 81 দিয়ে। তাহলে প্রথমে নিচের সংখ্যার ডান পাশের অঙ্ক দিয়ে আগে গুণ করব, এই 1 দিয়ে এটাকে গুণ করব। তো 9 1 দিয়ে যে কোনো সংখ্যায় গুণ করলে ওই সংখ্যায়, তার মানে 9-কে গুণ করলে 9-কে 9, 0-কে গুণ করলে 0, 6-কে গুণ করলে 6-কে 6, 3-কে গুণ করলে 3-কে 3। এখন দেখো 8 দিয়ে গুণ করব। তো এক ঘর বাম দিকে সরে আসছে বা একক স্থান থেকে দশক স্থানে আসছে, এই কারণে এককের ঘর 0 দেব। 8 দিয়ে গুণ করলে 8 নং 72-এর 2 হাতে আছে আমার কত 7, 8 আর 0 গুণ করলে 0, 0 আর 7 যোগ করলে 7, 6 আটা 48-এর 8 হাতে আছে আমার 4, 3 আটা 24, 24 আর 4 কত 28। এই দেখো শেষ, কত সহজ। দেখো 0 আর 9 যোগ করলে 9, 2 আর 0 যোগ করলে 2, 6 আর 7 13, 3 হাতে আমার 1, 1 আর 8 9, 9 আর 3 হচ্ছে 12, 2 হাতে আছে 1, 1 আর 4 হচ্ছে 5, আর দেখো এখানে শুধু 2, কারণ উপরে তার কোনো অঙ্ক নাই আর হাতেও কিছু নেই, এই 2 এখানে নামাই দেন। তো এটাই হচ্ছে তোমার 9 নম্বরের উত্তর। এরপর দেখো 10 নম্বর 4058 গুণ করবো 657 দিয়ে। তো 7 দিয়ে যদি গুণ করি 7 আটা 56, 6 হাতে আমার 5, 5 7 35, 35 আর 5 হচ্ছে 40-এর 0 হাতে আমার 4, এই 0 আর 7 গুণ করলে 0 আর 4 যোগ করলে 4, আর 4 আর 7 গুণ করলে 4 7 28। এরপরে দেখো দশক স্থানে অঙ্ক দিয়ে গুণ করবো, এখানে এককের ঘর 0 দেবো। 5 আটা 40-এর 0 হাতে আমার 4, 5 5 25 আর 4 হচ্ছে 29-এর 9 হাতে আমার 2, 5 আর 0 গুণ করলে 2, 5 আর 0 গুণ করলে 0, 0 আর 2 যোগ করলে 2, 4 5 20। এরপরে 6 দিয়ে গুণ করবো, তো একক আর দশকের ঘর 0 দেবো। এই 6 আটা 48-এর 8 হাতে আমার 4, 5 6 30, 30 আর 4 যোগ করলে 34-এর 4 হাতে আমার 3, 6 আর 0 গুণ করলে 0, 0 আর 3 3, আর 4 6 24। এখন যদি যোগ করি দেখো কত পাবো 6 0। দেখো এই 8 আর 9 হচ্ছে 17, 17 আর 4 হচ্ছে 21-এর 1 হাতে আছে আমার 2, 2 আর 4 6, 6 আর 2 8, 8 আর 8 16, 6 হাতে আমার 1, 1 আর 3 4, 4 আর 2 হচ্ছে কত 6, এই 4 আর 2 6, এই যে 2। তো এই হচ্ছে 10 নম্বর উত্তর। তো এরপরে দেখো 11 নম্বর, এখানে নিচে আছে 2টা অঙ্ক, তার আবার একটা 0। তো 0 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 0ই পাবো। দেখো 4টা অঙ্কে গুণ করলে এরকম 4টা 0 পাবো। এরপরে এই 8 দিয়ে গুণ করব, তো এককের ঘর হচ্ছে আমরা 0 দিয়ে আগে পূরণ করব, দেন হচ্ছে 8 দিয়ে গুণ করে মানগুলো বসাবো। 8 দুগুণে 16, 6 হাতে আছে আমার 1, 8 0 0 আর 1 যোগ করলে 1, 7 আটা 56, 6 হাতে আমার 5, 5 আটা 40, 40 আর 5 কত হয় 45। তাহলে এখন আমরা যোগ করব 0 6 1 6, এই 5 4, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 12 নম্বর অঙ্কটা দেওয়া আছে এই 6510 আর 830 গুণ করব। তো প্রথমেই নিচের সংখ্যার ডান পাশের অঙ্ক আছে 0, সেটা দিয়ে গুণ করব। তো 0 দিয়ে উপরে 4টা অঙ্কে গুণ করলে এখানে আমরা 4টা 0 পাবো। এরপরে 3 দিয়ে গুণ করব, 3 যেহেতু দশক স্থানে অঙ্ক এককের ঘর আগে 0 দিব। এখন 3 দিয়ে গুণ করলে 3 0 0, 3 অক্ষে 3, 3 5 15, 5 হাতে আমার 1, 3 6 18, 18 1 কত 19। এরপরে দেখো এই 8 দিয়ে গুণ করবো, শতক স্থানে অঙ্ক, এই কারণে একক আর দশক এখানে 0 দিব। 8 দিয়ে 0কে গুণ করলে 0, আর 1কে গুণ করলে 8 অক্ষে 8, 5কে গুণ করলে 5 আটা 40-এর 0 হাতে আমার 4, 6 আটা 48, 48 আর হচ্ছে 4 কত হয় 52। এখন আমরা যোগ করব 0 0 3, 8 5 13, 3 হাতে আমার 1, 1 আর 9 10-এর 0 হাতে আমার 1, 1 আর 2 3, 3 আর 1 4, আর এই 5। তো এই হচ্ছে উত্তর। তো এই আজকের ভিডিওতে 47 পৃষ্ঠার এই 3 নম্বরের যে 12টা গুণের অঙ্ক সবগুলাই তোমাদেরকে সমাধান করে দিলাম। আশা করি সবগুলাই তোমরা বুঝতে পারছো, বা এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসলেও তোমরা করতে পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে আমরা
48 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।